আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মারাত্মক ভুল করবেন, শি জিনপিংকে হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। চীনকে ভাঙার তৎপরতা সহ্য করা হবে না, ওয়াশিংটনকে বেইজিং। নতুন করিডোর তৈরির ঘোষণা, বাড়বে ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক ও ব্যবসায়িক লেনদেন। নিউক্লিয়ার প্ল্যান্টে রাশিয়ার হামলা এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। বিশ্ব নেতৃত্বের আসনে বসতে চায় না চীন রাশিয়া, বললেন ক্রেমলিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। মারাত্মক ভুল করবেন, শি জিনপিংকে হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলো যদি চীন ভঙ্গ করে তাহলে এটি হবে মারাত্মক ভুল। রোববার গণমাধ্যম সিবিএস এর সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্টকে সতর্ক দিয়ে বলেছিলেন, রাশিয়ার উপর পশ্চিমা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো আপনি ভঙ্গ করার পর যদি ভাবেন যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা চীনে বিনিয়োগ অব্যাহত রাখবে তাহলে আপনি মারাত্মক ভুল করবেন, কিন্তু এটি আপনার সিদ্ধান্ত। বাইডেন অবশ্য সঙ্গে বলেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্টকে কোনো ধরনের হুমকি দেননি, তিনি তাকে সতর্ক করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেছেন, চীনের কাছে রাশিয়া যেসব অস্ত্র চেয়েছে চীন সেগুলো এখনো দেয়নি। এদিকে বিশ্লেষকরা বলেছেন, পশ্চিমাদের সঙ্গে চীনের যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তারা সেটি নষ্ট করার মতো কোনো পদক্ষেপ নিতে চায় না। চীনকে ভাঙার তৎপরতা সহ্য করা হবে না, ওয়াশিংটনকে বেইজিং। বেইজিং আজ ঘোষণা করেছে তারা এক ও অখণ্ড চীনকে বিভাজনের কোনো তৎপরতা সহ্য করবে না এবং তারা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার তাদের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বাইডেন গতকাল এক সাক্ষাৎকারে দাবি করেছেন, চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এর প্রতিক্রিয়ায় বলেন, বাইডেনের বক্তব্য মার্কিন নীতির চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন হতে সাহায্য করবে না বলে আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটারও বড় লক্ষণ এই বক্তব্য। এই বক্তব্য তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দিচ্ছে বলেও দাবি করেছেন চীনা মুখপাত্র। আমেরিকা অখণ্ড চীনকে বিভাজিত করার চেষ্টা করলে চীনও বসে থাকবে না, এমন হুঁশিয়ারিও দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক চীন নীতি অনুসারে তাইওয়ান চীনের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এই নীতি অনুসরণের দাবি করে আসছে। এরই অংশ হিসেবে 1979 সালে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। বাহ্যত তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু বহুদিন ধরেই ওয়াশিংটন তাইওয়ানের অস্ত্র বিক্রি করে আসছে এবং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। নতুন করিডোর তৈরির ঘোষণা, বাড়ছে ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক ও ব্যবসায়িক লেনদেন। ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন বাড়াতে একটি নতুন ট্রানজিট রুট তৈরির ঘোষণা দিয়েছেন তালেবান কর্তৃপক্ষ। তালেবানের শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান মৌলভী ফাজেল মোহাম্মদ ফাজলি জানিয়েছেন, সিল্ক ব্রিজ রোডের পাশে একটি নতুন রাস্তা নির্মাণের সাথে সাথে ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক ত্বরান্বিত হবে। ইরান এবং আফগানিস্তানের মধ্যে বাণিজ্য সহযোগিতা উন্নয়নের জন্য যোগাযোগের বিভিন্ন উপায় রয়েছে। সিল্ক সেতু ছাড়াও হেরাত খাপ রেড লাইনের কথা উল্লেখ করা যেতে পারে এবং লাইনের 4টি অংশ রয়েছে। ইরান সরকার এই রেল লাইনের 3টি সেকশন নির্মাণ করেছে। চতুর্থ অংশটি আফগানিস্তানের ভিতরে পড়েছে, যার নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। যদিও আফগানিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর কাবুল এবং তেহরানের মধ্যে বাণিজ্য বিনিময় 20 ভাগ কমছে, তবে তালেবান সরকার সম্প্রতি ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য $3 বিলিয়ন পর্যন্ত উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান সরকার। অতীতে ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক পরিমাণ $5 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল। আফগান বিশেষজ্ঞ সাকিবা হাশেমি বলেছেন, ইরান সব সময় আফগানিস্তানের জনগণের পাশে ছিল এবং বর্তমান পরিস্থিতির দৃষ্টিতে জনগণের জন্য সহযোগিতা আরো বেশি প্রয়োজন। এছাড়া সাংস্কৃতিক এবং নিরাপত্তার মতো সাধারণ বিষয় ইরান ও আফগানিস্তানকে দিন দিন কাছাকাছি নিয়ে আসছে বলেও মনে করেছেন
করেছেন সাকিবা হাশিমি। নিউক্লিয়ার প্ল্যান্টে রাশিয়ার হামলা। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে মাইকোলাইভের পিভদোনেক্রাইভস নিউক্লিয়ার প্ল্যান্টে হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের জানিয়েছেন এই প্ল্যান্টে হামলা চালিয়েছে রুশ সেনারা। এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনাঙ্গোয়াতম একটি বিবৃতিতে বলেছেন, রুশ সেনারা মাইকোলাইভের পিভদোক্লাইন নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা চালিয়েছে, তবে এটি চুল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি, প্ল্যান্টটি স্বাভাবিক চলছে। বিবৃতিতে ইয়ারগোয়াতম আরো বলেছেন, চুল্লি থেকে 300 মিটার দূরে একটি বিস্ফোরণ হয়, এতে প্ল্যান্টের বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট ও ট্রান্সমিটার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিউক্লিয়ার প্ল্যান্ট হামলা চালানোর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দখলদাররা আবারও গুলি করতে চায়, কিন্তু তারা ভুলে গেছে একটি নিউক্লিয়ার প্ল্যান্ট কি। রাশিয়া পুরো বিশ্বকে ঝুঁকিতে ফেলছে, দেরি হওয়ার আগে আমাদের একটি থামাতে হবে। এদিকে এ মাসে মাইকোলাইভে অবস্থিত জাপোরোজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্ল্যান্টে একাধিকবার গোলাবর্ষণের ঘটনা ঘটে। বিশ্ব নেতৃত্বের আসনে বসতে চায় না চীন রাশিয়া, বললেন ক্রেমলিন। বিশ্ব নেতৃত্বের আসনে বসার কোনো আকাঙ্ক্ষা রাশিয়া ও চীনের নেই, যা অন্যান্য দেশের রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার রাশিয়া এক টিভি চ্যানেলকে একথা বলেন। পেসকভ বলেন, রাশিয়া ও চীন তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর করার চেষ্টা করলেও এক্ষেত্রে তারা কোনোভাবেই বিশ্ব চালকের আসনে বসার চেষ্টা করছে না। তবে আপনারা জানেন, কিছু দেশের মধ্যে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরো বলেন, রাশিয়া ও চীনের বিরুদ্ধে উস্কানিমূলক বিভিন্ন পদক্ষেপের মূল হোতা হচ্ছে যুক্তরাষ্ট্র। মস্কো ও বেইজিং এমন অস্থিতিশীলতামূলক অগ্রহণযোগ্য আচরণের বিরুদ্ধে একত্রে কাজ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে সমরখণ্ডে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন। এছাড়া সেখানে তারা মঙ্গোলীয় প্রেসিডেন্টের অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠক করেন। তারা এসসিও এর রাষ্ট্রপ্রধানদের পরিষদের বৈঠকও অংশ নেন। পরে ক্রেমলিনের সহকারী উরি উশাকভ জানান, সেখানে গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা হয়। চীনের নেতা জোর দিয়ে বলেন, তার দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা দানে রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করার ব্যাপারে প্রস্তুত রয়েছে।